তো আজকে দেখাবো আমাদের কোম্পানির টোটাল যে মার্কেটিং প্ল্যানিংটা বা আমাদের যে ইনকামটা আসে কীভাবে ইনকামটা আমি দেখাবো, এবং আমাদের এই যেগুলো প্রোডাক্ট কিছু প্রোডাক্ট আনছি বাসা থেকে, এবং আমি আপনাদেরকে আজকে A to Z বুঝাই দেব। আশা করি আপনারা সবাই বুঝবেন আমাদের যে মার্কেটিং প্ল্যানিং বা আমাদের যে ইনকামটা আসে। তো দেখেন যে ডাইরেক্ট সেলিং বিজনেস বা আমাদের একদিকে আছে ট্রেডিশনাল মার্কেটিং, একটা হলো ডাইরেক্ট সেলিং। হ্যাঁ, তো এটা আসলে মানে A to Z মানে আমাদের যে ইনকামটা, বা অনেকে আমরা হয়তো বিভিন্ন রকম মন্তব্য করতে পারি, বা ফ্রড বা ভুয়া বা প্রতারণা বা MLM বা ধোঁকাবাজি, হারাম, অনেক কিছু আমরা বলে থাকি। দেখেন, আপনি MLM বলেন, আপনি ডাইরেক্ট সেলিং বলেন, আপনি ট্রেডিশনাল বলেন, আপনি যে কোনো লাইনে বলেন, মানুষকে ঠগানো, মানুষের প্রতারণা, আপনি যে সিস্টেমে করেন সেটা হলো হারাম। যদি কোনো কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সেটা প্রোডাক্ট ইউজ করে আপনি মানুষকে ঠগাই মানে আপনি করেন, সেটাই আপনার মনে করেন হারাম। আর যদি আপনি মানুষের ক্ষতি না করেন, মানুষের সাথে প্রতারণা না করেন, সেটা কখনো হারাম হবে না। সিস্টেম কখনো হারাম হয় না। সিস্টেম দিয়ে মনে করেন একটা ছুরি দিয়ে যদি আপনি সবজি কাটেন ভালো কাজ, যদি মানুষ কাটেন এটা খারাপ কাজ। এক কথা আপনি কী করতেছেন, মানে এটাই হলো বড় বিষয়। তো আজকে আমরা একটু দেখাই আপনাদের, যেমন এটা একটা পণ্য, এটা আমাদের একটা নিম সাবান, তারপরে এই যে কোডিসেভ, স্পাইরুনা, এই শ্যাম্পু, RGGL, আমাদের চা। তো পৃথিবীতে যত কোম্পানি আছে ট্রেডিশনাল সিস্টেমে, বা এই যেমন কোনো লাইফবয়, কেয়া, বা এটা একটা সাবান, এই সাবানটার যদি কোম্পানি উৎপাদন করতে 40% খরচ হয়, মার্কেটিং বাবদ 60% ডাকছে। এটা যে কোনো কোম্পানি, সেটা ডিএক্সএন হোক বা অন্যান্য কোম্পানি হোক। তো আজকে আপনাদের আমি আপনাদেরকে এটাই দেখাবো আর কি। তো প্রথমে আমরা আসি ট্রেডিশনাল মার্কেটিংয়ে আমরা দেখব যে মনে করেন এটা একটা প্রোডাক্ট, ট্রেডিশনাল মার্কেটিংয়ে এটা একটা পণ্য। কোম্পানির কাছে যদি কোম্পানি উৎপাদন 40%, যেটা বলছিলাম, যদি 40% উৎপাদন খরচ হয়, তাহলে এই যে 60 টাকা মার্কেটিংয়ে কোথায় যায় বা কারা কারা পায়? যারা ডিস্ট্রিবিউটার থাকে, ডিস্ট্রিবিউটাররা পায়, মানে কোম্পানির কাছ থেকে ডিস্ট্রিবিউটারের কাছে আসে 40 টাকা, ওদের কাছ থেকে আবার হোলসেলারের কাছ থেকে আসছে 10 টাকা বেড়ে 60 টাকা হয়। সেল ফোর্স মানে আপনার মার্কেটিংয়ে দেখবেন যে একটা SR, এরিয়া ম্যানেজার, সুপারভাইজার, মার্কেটিং অফিসার, এটা ফোর্স থাকে, এখানে আসিয়া হয় 70 টাকা। রিটেলের জন্য 80 টাকা হয়। এবং আপনারা জানেন যে অ্যাডভার্টাইজ, আপনি ইউটিউব, ফেসবুক, আপনি পত্রিকা বলেন, আপনি বড় বড় বিলবোর্ড বলেন, মানে A to Z আপনার বিভিন্ন রকম ক্যাম্পেইন বলেন, তো এখানে যায় 10 টাকা, আর কাস্টমার কাছে আসি হয় 100 টাকা। তার মানে আপনি 40 টাকার পণ্য আপনার কাস্টমার কাছে পৌঁছাইলো 100 টাকা। তাহলে 40 টাকা কোম্পানি উৎপাদন করতে খরচ লাগে। এক কথা, এই পণ্যটা 40 টাকা যদি উৎপাদন খরচ হয়, তাহলে এই যে মিডলম্যান, এই যে ভুক্তভোগী, এখানে কাস্টমার কাছে আসি হয় 100 টাকা। তাহলে এই 60 টাকা যায় মার্কেটিংয়ে। এই হলো আমাদের গতানুগতিক পদ্ধতি বা ট্রেডিশনাল পদ্ধতি, বা যেটা আমরা লাইফবয়, কেয়া, ইউনিলিভার, অন্যান্য যে কোম্পানি করে। এখানে কি করে, এখানে একটা সিস্টেম, এই 10 টাকা পাওয়ার জন্য যারা ডিস্ট্রিবিউটার, কোম্পানি তো কোটি কোটি টাকা ইনভেস্ট করছে এই পণ্য তৈরি করতে, তারপরে ডিস্ট্রিবিউটার যারা, এরা কোটি কোটি টাকা ইনভেস্ট করছে, হোলসেলার যারা, এরাও কোটি কোটি টাকা ইনভেস্ট করছে, সেলস ফোর্স এরাও মনে করেন নিয়োগ দিয়ে রাখছে, রিটেল এরাও কিন্তু মনে করেন, সাপোজ আপনি একটা মুদির দোকান দিলেন, ডেকোরেশন করলেন, আপনার প্রোডাক্ট রাখলেন, আপনার মনে করেন শ্রম দিলেন, সময় দিলেন, এরপর তো আপনি একটা টাকা পাচ্ছেন, তাই না? অনেকটা মাধ্যম অতিক্রম করে আসে, এই টাকাটায় মানে আমরা পাই, মানে এই টাকাটা আমাদেরকে দিয়ে থাকে। তাহলে আমরা কোথা থেকে পাই একটু দেখে নিই। এই পণ্যটায় কোম্পানি তৈরি করে ডাইরেক্ট সেলিং সিস্টেমে, এই পণ্যটা তৈরি করে 40%, যে এখানে যেমন 40% ছিল, 40%। আমরা যারা ডিএক্সএনে জয়েন করি সবাই আমরা কাস্টমার, মানে এখানে ডাইরেক্ট সেলিং মিনিং হলো মানে উৎপাদনকারী, মানে তারা কাঁচামাল তৈরি করে, তারা প্রোডাক্ট তৈরি করে, একবারে এটা পৌঁছে যায়। যেমন এই পণ্যটা বা এই প্রোডাক্টগুলো কোম্পানি তৈরি করে কাস্টমারের কাছে, মানে আমাদের কাছে আসে, এখান থেকে আসে, আমরা কাস্টমার। তাহলে এখান থেকে আসলে আমরা একটা ডিসকাউন্টে প্রোডাক্টটা কিনতে পাই। কিন্তু এই যে 60 টাকা রাখা আছে, এই 60 টাকাটা কেউ যদি এখান থেকে বিজনেস আকারে নেয়, আমরা কাস্টমার থেকে যদি বিজনেস আকারে নেই, তাহলে এই 60 টাকার অংশ কিন্তু এখানে দেওয়া আছে, এই টাকাটা আমরা পেতে পারি। তাহলে আমরা এই বন্টনটা আমরা কীভাবে পাবো, মানে কে কত টাকা পাবো? তার জন্য আপনাদেরকে সহজে বোঝার জন্য একটা দেখাই দিই, যে এটা একটা সাবান, আমাদের এখানে আমি একটা দিছি জ্ঞানজি সাবান, এটা ওই সাবানটা আনিনি এখানে, জ্ঞানজি সাবান। প্রতিটা প্রোডাক্টের 4টা দিক থাকে, একটা হলো ডিলার প্রাইস, একটা হলো MRP, একটা হলো PV, একটা হলো SV। তাহলে এই যে আমরা অনেকে হয়তো বুঝি না, মানে
এটা বুঝি না বা এসভি বুঝি না, এখানে সহজ করে বলি। এই যে প্রতিটা প্রোডাক্টে এখানে আছে 1300 পয়েন্ট, এই প্রোডাক্টে আছে আপনার 650 পয়েন্ট, এই শ্যাম্পুতে আছে 200 পয়েন্ট, এই যে RGGL এখানে আছে মনে করেন 1840 পয়েন্ট, এখানে আছে 35 পয়েন্ট, জ্ঞানজি সাবানে আছে 65 পয়েন্ট। প্রতিটা প্রোডাক্টে পয়েন্ট থাকে। তার মানে আমরা যারা কাস্টমার, মানে আমরা যারা ডিস্ট্রিবিউটর এখানে, তাহলে আমরা এখানে এই যে ডিসকাউন্টে প্রোডাক্ট পাবো ডিপি রেটে, এই যে ডিস্ট্রিবিউটর, তাহলে আমরা 15-25% ডিসকাউন্টে প্রোডাক্টটা কিনতে পারবো। যদি আপনি ইউজার হন তাহলে আপনি 470 টাকার পণ্য 390 দিয়ে পাইলেন, তার মানে আপনি কম দামে পাইলেন। যদি আপনি বিক্রি করতে চান তাহলে এই যে এই 300 একটা যদি পণ্য কিনেন তাও ডিলার প্রাইস, 10টা যদি কিনেন তাও ডিলার প্রাইস, সরি। তো যেটা বলছিলাম, তাহলে আপনি এই 390 টাকার পণ্য যদি আপনি বিক্রি করতে চান 470 টাকা এমআরপি আছে, তাহলে আপনি এখানে হাতে একটা লাভ করলেন। তাহলে প্রতিটা প্রোডাক্টে পয়েন্ট থাকে, প্রোডাক্ট ভ্যালু বা পিভি, প্রোডাক্ট ভ্যালু। এখান থেকে আমরা এই যে মার্কেটিংয়ে এই যে টাকাটা এখানে যে এরা বন্টন করে, আমরা এখানে এই যে এখানে মার্কেটিংয়ে রাখা আছে 149 টাকা সাবানে, এটাকে বলে এসভি, সার্ভিস ভ্যালু। তাহলে এখানে তারা মার্কেটিংয়ে যেটা কস্ট রাখে এই টাকাটা মনে করেন এই জায়গায় রাখছে, কারণ এই টাকাটা আমরা বন্টন পাবো। এখন কে কত পাবো, কতটা পাবো? তার মানে সহজ কথা হলো, তাহলে ডিলার প্রাইস, এটা হলো এমআরপি আর পিভি দিয়া হলে, পিভিটা কোনো টাকা না, পিভিটা হলো পজিশন, মানে আমাদের পার্সেন্টেজ, কে কত কমিশন আমরা পাবো। তাহলে যার যেমন পজিশন তার তেমন কমিশন। আর এসভিটা হলো টাকা, মার্কেটিং বাবদ রাখছে। প্রতিটা প্রোডাক্টে তো মার্কেটিং আছে, এই যে এইটাতে মনে করেন যে 2421 টাকা মার্কেটিং, হয়তো এটাতে মনে করেন যেমন 500 টাকা মার্কেটিং, এটাতে মনে করেন ধরেন 500 টাকা মার্কেটিং, এটাতে মনে করেন প্রতিটা প্রোডাক্টে একটা মার্কেটিং আছে। এখন আসেন, যখন আপনার অ্যাকাউন্টে মনে করেন আপনি 20টা সাবান সেল করছেন, মনে করেন 20টা সাবান সেল করছেন, আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই দিই। মনে করেন সাবান 20টা, তাহলে সাবান যদি 20টা হয় তাহলে মনে করেন 65, একটা সাবানে 65 পয়েন্ট থাকে, তাহলে এই যে 65 গুণিত 20, 1300 পয়েন্ট। তাহলে যখন আপনার অ্যাকাউন্টে 1300 পয়েন্ট জমা হবে, 1300 পয়েন্ট জমা হবে, তখন আপনি যাবেন 6%। তাহলে এই 6% হলে মনে করেন আপনি 20টা সাবান কিনছেন, ব্যবসাকারী নিচ্ছেন, উদ্যোক্তা হিসেবে নিচ্ছেন, তাহলে মনে করেন যে দেখেন পয়েন্ট জমা হইলো 1300, তাহলে আপনি 6% গেলেন, তাহলে এই 6% গেলে আপনি কী পাচ্ছেন, এই যে এখানে টাকা রাখছে মার্কেটিং বাবদ, এখান থেকে আপনি 6% ক্যাশব্যাক পাবেন। তাহলে এই যে 20 গুণিত 20টা সাবান 149, তাহলে এই যে 2980 টাকা, এই 2980 টাকা মার্কেটিং বাবদ, তার মানে 20টা সাবান, একটা সাবানে 149 টাকা, তাহলে 20টা সাবানে 2980 টাকা মার্কেটিং রাখছে। এই যে 2980 টাকার ভেতর, সরি হ্যাঁ 2980 টাকার ভেতরে আপনার তো পজিশন কত দাঁড়াইলো, আপনার পয়েন্ট দাঁড়িয়েছে মানে 1300 পয়েন্ট দাঁড়াইছে, এই পয়েন্ট হয়েছে, তাহলে আপনি 6% আছেন, তাহলে এই যে গুণিত মনে করেন 6%, তাহলে 178 টাকা আপনাকে কোম্পানি ক্যাশব্যাক দিবে। আপনি হাতে তো লাভ করছেন, তাহলে হাতে কত টাকা লাভ করলেন দেখেন, এই যে 470 টাকার জিনিস আপনি 390 টাকা দিয়ে কিনছেন, 80 টাকা, হাতে 80 টাকা, তা হাতে 80 টাকা হাতে গুণিত 20, তাহলে 1600 টাকা আপনি হাতে লাভ করলেন। তাহলে 1600 টাকা আপনি হাতে লাভ করলেন, আর 178 টাকা আপনি এই যেখান থেকে কোম্পানি ক্যাশব্যাক দিল। তাহলে যদি আপনি আপনার অ্যাকাউন্টে 39 পয়েন্ট হয়, মানে আপনি 1300 কিনছেন বা আরও পয়েন্ট বাড়ছে, বা আপনার টিমে কোনো লোক আছে তারাও প্রোডাক্ট কিনছে, পয়েন্ট বাড়ছে, তাহলে আপনার 1300 পয়েন্ট কখনো ডিমোশন হয় না, পয়েন্ট বৃদ্ধি পেতেই থাকে, মানে পয়েন্ট সবসময় বাড়ে, পয়েন্ট কখনো হয় না। তাহলে যখন আপনার 39 পয়েন্ট হবে তখন আপনি 9%, তাহলে এই যে 20টা সাবানে, এই যে 20টা সাবানে আপনার মনে করেন 149 টাকা করে ছিল, এই যে 2900 টাকা, এখানে আগের বার ছিল 9%, পরের বার পাবেন আপনি 9% পাবেন, 9% ইনকাম পাবেন, এই যে 268 টাকা। যখন আপনার অ্যাকাউন্টে 13,000 হবে তখন আপনি 12%, যখন আপনার অ্যাকাউন্টে 26,000 হবে তখন 15%, যখন আপনার অ্যাকাউন্টে জমা হবে 42,250 তখন আপনি 18%, যখন 58,500 হবে তখন আপনি 21%, তখন আপনার কোম্পানি পজিশন দিবে স্টার এজেন্ট, মানে আপনার পজিশন হবে স্টার এজেন্ট। তাহলে স্টার এজেন্ট হইলে তাহলে এই যে একটা সাবানে, তাহলে একটা সাবানে যদি মনে করেন আপনাকে আরও একটু দেখাই, এই যে 149 টাকা দেওয়া আছে, তাহলে আমি যদি একটা সাবানের হিসাব করি 149 গুণিত 6%, তাইলে 8 টাকা ইনকাম। যদি আপনার এই যে 15% থাকেন, তাহলে 15% 22 টাকা ইনকাম, কোথা থেকে, এখান থেকে। যদি
আপনার এই যে 25% থাকেন তাহলে 37 টাকা, 37 টাকা। তাহলে আপনি যদি 20টা সাবান সেল করেন, 20 গুণিত 37, 740 টাকা, মানে 740 টাকা আপনাকে কোম্পানি 20টা সাবানে ক্যাশব্যাক দিল। যদি মনে করেন আপনি 100 সাবান সেল করেন, 100 গুণিত 149, 25%, 3725 টাকা। যদি আপনি মনে করেন 1 বছর 2 বছর কাজ করে আপনার মনে করেন 5000 কাস্টমার হয়েছে, তাহলে 5000 কাস্টমার শুধু যদি একটা করে এই সাবান কিনে, তাহলে আপনার ইনকাম হবে 149 গুণিত 5000 কাস্টমার, তাহলে টোটাল দাঁড়াচ্ছে মার্কেটিং বাবদ আপনার 7,45,000। এখানে আপনি 25% ইনকাম পাবেন, 1,86,000 টাকা, 1,86,250 টাকা শুধু সাবানটা থেকে ইউজ করবেন। তার মানে যদি আপনি 1 বছর 2 বছর ডিএসএনে কাজ করেন আর ওখান থেকে যদি আপনার কাস্টমার দাঁড়ায়, কাস্টমার যদি আপনার 5000 হয়, এই 5000 কাস্টমার যদি একটা করে সাবান কিনে, আপনার ইনকাম 3 বছর 2 বছর পরে 1,86,250 টাকা। এই হলো হিসাব। এই যে দেখতেছেন না RGGL, এখানে মনে করেন আপনার 2421 টাকা মার্কেটিং আছে, তাহলে আপনি যদি এক সেট মানে 100টা মানে 100টা সেট মানে যদি সেল করেন, তাহলে আপনি ইনকামটা দেখেন। এই যে 2451 টাকা গুণিত মনে করেন 100 সেট বা 100 ব্যক্তি আপনার কিনছে, আপনার ইনকাম 25%, 61,275 টাকা। তার মানে প্রতিটা প্রোডাক্টে আপনার মার্কেটিং দেওয়া আছে, এরকম প্রতিটা প্রোডাক্টে এককভাবে দেওয়া আছে। আপনি যত সেল করবেন তত আপনার ইনকাম, আপনার সেল নাই ইনকাম নাই, সহজ কথা বুঝেন। তাহলে আমরা এই যে 25% পর্যন্ত আশা করি ইনকামটা বুঝছি। তাহলে আমরা এখান থেকে প্রতিটা প্রোডাক্টে পয়েন্ট থাকে, পয়েন্ট দিয়ে আমাদের পজিশন বৃদ্ধি পায়। তার পজিশনটা কি? 1300 হলে 6%, 3900 হলে 9%, 13,000 হলে 12%, 26,000 হলে 15%, 42,250 হলে 18%, 18,500 হলে 21%। তখন কোম্পানি আপনার প্রথম পজিশন দিবে স্টার এজেন্ট, স্টার এজেন্ট পদবি। এখন আসেন, এটা হলো স্টার এজেন্ট পদবি। এটা হলো আপনি পার্সোনালভাবে আপনি করলেন, আপনার কাস্টমার এবং আপনার পার্সোনাল সেল। এখন যদি আপনি লিডার তৈরি করেন, চিন্তা করলেন যে আমি কিছু আমার মতো, আমি যেমন লিডার, যেমন আমি যেমন স্টার এজেন্ট 25% আসছি, আমি যদি লিডার তৈরি করি না, আমার মতো যদি আমি 6 জন লিডার তৈরি করতে পারি, তাহলে এই 6 জন লিডার যা সেল করবে, যা মার্কেট তৈরি করবে, ওখান থেকে আপনার প্রতিটা লিডার থেকে 2% আপনি ইনকাম পাবেন। যেমন দেখেন, আমি মনে করেন স্টার এজেন্ট, তাহলে আমি এই যে খাতাটা আপনার দেখাই, আমি যখন আমি অ্যাকাউন্ট করি আমি এরকম সিরিয়ালি করি। হ্যাঁ, এই যে মনে করেন আমার এটা একটা 1 নম্বর লাইন, আমি যখন এটা লিঙ্ক ডিএকশন লিঙ্ক 1 নম্বর লাইন, তাহলে এই 1 নম্বর লাইনটা কোনটা? এই যে এইটা, মনে করেন এটা একটা 1 নম্বর লাইন। তাহলে এই যে এই লাইনে আমার এগুলো আমার কাস্টমার, আমি কিন্তু খাতায় নোট করছি যখন আমি অ্যাকাউন্ট করে দেই। এই যে মনে করেন একজনের নিচে একজন, একজনের নিচে একজন, এইভাবে আমি করে রাখছি। তারপর দেখেন আমার 2 নম্বর লাইন, এটা হলো আমার 3 নম্বর লাইন, এটা হলো আমার 3 নম্বর লাইন, এটা আমার 4 নম্বর লাইন, এরকম করে সিরিয়াল করছি। তাহলে আমি যখন অ্যাকাউন্ট করি এরকম করে আমি মানে একটার পর একটা করে কিন্তু করি। তার মানে দেখেন আমি আমার এই যে এই লাইনে যত সেল হবে, তার মানে এই যে এই লাইনে যত সেল হবে আমার 2% ইনকাম পাবো যদি আমি লিডার একটা তৈরি করি। যেমন স্টার এজেন্ট, আমার মতো আমি যখন স্টার এজেন্ট 25% গেছি, এইরকম যদি একটা লিডার তৈরি করতে পারি, মনে করেন যে এই যে এখানে আমার একজন আছে, 1 নম্বর লাইনে দেখিয়ে, মনে করেন যে মাসুদ রানা, উনি স্টার এজেন্ট, মাসুদ রানা। হ্যাঁ, উনি স্টার এজেন্ট। উনি মনে করেন আমি 25% যেমন আসছি, যেমন আমার অ্যাকাউন্টে 58,500 পয়েন্ট আছে, আমি স্টার এজেন্ট। সেমভাবে ওনার অ্যাকাউন্টেও, মাসুদ রানার অ্যাকাউন্টেও 25% আছে। তাহলে এই মাসুদ রানার নিচে যে লোকগুলো আছে যেখানে সেল হয়, মনে করেন 100, 200, 500 করে প্রোডাক্ট সেল হচ্ছে, যত সেল হবে আমি 2% ইনকাম পাবো। তার মানে প্রতিটা লাইন থেকে, এই যে প্রতিটা গ্রুপ থেকে লাইন থেকে যত সেল হবে, আমার লিডার যাদেরকে তৈরি করছি, এই যে এখান থেকে 2%, 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 এখান থেকে 2%। তারা আমি যদি সিরিয়ালি কাজ করি, তাহলে প্রতিটা লাইন থেকে যদি আমি 2% করে পাই। যেমন আপনি যদি একজন এসআই হন, তাহলে কনস্টেবল কটা আপনার নিচে থাকবে। যদি আপনি প্রধান শিক্ষক হন, তাহলে সহকারী টিচার কজন আপনার টিমে লাগবে। যদি আপনি মেজর হন, আপনার নিচে জুনিয়র কজন অফিসার বা আপনার লাগবে। আপনি যদি সুপারভাইজার হন, নিচে কিছু আপনার মনে করেন যে ওয়ার্কার লাগবে। আপনি যদি ম্যানেজার হন, নিশ্চয়ই আপনার কয়েকজন সুপারভাইজার ওয়ার্কার লাগবে। সেম সিস্টেম, ট্রেডিশনাল সিস্টেমটা তো এরকমই। তাহলে আমাদের এখানে পজিশন তৈরি করার জন্য আমি যেমন স্টার এজেন্ট লিডার, এদেরকে আমি লিডার তৈরি করছি। তাহলে আমার 6 জন, মনে করেন আমার টোটাল 6 জন লিডার। আপনি 100টা লিডারও তৈরি করতে পারবেন। মানে এক কথা, এখানে আমি 6টা লাইন দেখাইছি, 6টা লাইন দেখালে আপনার পজিশন বাড়তেছে।
আপনি এরকম 100টা 200টা 500টা লাইনও করতে পারেন, এটা সমস্যা নেই। প্রতিটা যা করবেন 2% ইনকাম আসবে। তাইলে এই যে 2 2 2 2 করে 6টা লাইনে 6 দুগুণে 12%। তাহলে আমার পার্সোনাল কত ছিল 25%। আর আমার টিম থেকে মানে আমি যে যেমন আমি আমার পার্সোনাল যেমন এই যে 5000 কাস্টমার, এরা সাধারণ কাস্টমার যদি সেল হয়, আমার যা ইনকাম দেখাইলাম, তো এই যে আমার একটা হলো পার্সোনাল সেল, মানে আমার টিমে যদি সাধারণ একটা দুইটা করে প্রোডাক্ট কিনে মানে কাস্টমার সেল, এই যে আমাকে এই যে একটা প্রোডাক্ট, এই যেগুলো প্রোডাক্ট, এগুলো আমার কাস্টমার যেগুলো কিনবে আমার, এগুলো আমি 25% ইনকাম পাবো। এবং আমি যে লিডার তৈরি করলাম এদের কাছ থেকে যা সেল হবে সেখান থেকে আবার গ্রুপ বোনাস পাবো। তাহলে গ্রুপ বোনাস আসতেছে 12%। তাহলে 25 আর 12 37%। চিন্তা করেন, যখন আমি 37% যাবো তখন কোম্পানি আমাকে এক্সট্রা দিবে 34%। কী দিবে? লিডারশিপ বোনাস। এই যে আমি লিডার তৈরি করলাম, মানে এদেরকে তৈরি করতে তো কষ্ট হয়েছে আমার, গাইডলাইন দিচ্ছি, পরিশ্রম করছি, দিন রাত তাদেরকে গাইডলাইন দিচ্ছি, নার্সিং করছি। তো লিডারশিপ বোনাস 15%। তারপর ডেভেলপমেন্ট বোনাস 15%। ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার, মানে কোম্পানি প্রায় 193টা কান্ট্রিতে তাদের ব্রাঞ্চ রুম আছে, সেল হয়, ওই সেল থেকে যে লাভ হয়, লাভের একটা অংশ আমার যে সেল হবে ওই সেলের পার্সেন্টেজ অনুযায়ী আমাকে 2% ইনকাম দেবে। এরপরে ট্রাভেলিং সেমিনার ইনসেন্টিভসের জন্য 2%। তাহলে 15 15 30 আর 2 2 4 34%। তাহলে দেখেন 3 ভাগে বোঝাচ্ছি। আমার পার্সোনাল বা আপনার পার্সোনাল 6 থেকে 25 এটা আমরা অর্জন করতে পারি। আর গ্রুপ বোনাস আমরা যে টিম তৈরি করি, গ্রুপ বোনাস 12%, আর কোম্পানি দেয় 34%। তাহলে এই যে টোটাল দাঁড়াইলো 25 আমার গ্রুপ বোনাস, মানে টিম থেকে আমার 12% আর কোম্পানি দেয় 34%। তাহলে এই যে 71%, তখন আমি স্টার ডায়মন্ড, আমার পজিশন হবে স্টার ডায়মন্ড। এই হলো আমাদের হিসাব। এখন তাহলে আমি আর একটু ভালো করে বোঝাই। তার মানে কোম্পানি কী করে? কাল্টিভেশন, মানে কাঁচামাল তৈরি করে, প্রোডাক্ট তৈরি করে, ম্যানুফ্যাকচারিং করে, প্রোডাক্ট তৈরি করে, এবং 193টা কান্ট্রিতে দোকান দিয়ে রাখছে, সার্ভিস সেন্টার দিয়ে রাখছে। আর আমরা যারা আছি ডাইরেক্ট সেলিংয়ে, আমরা ডিস্ট্রিবিউটার বা আমরা মনে করেন কাস্টমার। এই কাস্টমার যদি আমরা মার্কেটিংটা করি, এই প্ল্যানিংটা আমরা অনুসরণ করি, তাহলে আমরা 71% ইনকাম পাবো। মানে এক কথা, এই যে 60 টাকা, এই 60 টাকার থেকে যদি আমি 100 ভাগ করি, তাহলে কোম্পানি অ্যাকাউন্টে চলে যাবে 29 টাকা, আমার অ্যাকাউন্টে চলে আসবে 71 টাকা, মানে 71%। তার মানে কোম্পানি কাঁচামাল তার, প্রোডাক্ট তার, দোকান তার পুরো পৃথিবীতে, আর আমি শুধু প্রোডাক্ট ইউজ করি, শেয়ার করি। এই শেয়ার থেকে একটা মার্কেট তৈরি করি, একটা এই যে মার্কেট প্ল্যানিং অনুযায়ী কাজ করি, এই কাজ থেকে আমার ইনকামটা আসে 71%। তাইলে দেখেন আমি আবার বোঝাচ্ছি, কোম্পানি কাজ পণ্য তৈরি করে 180টা প্লাস দেশে 15,000 প্লাস দোকান দিয়ে রাখা, আমার কাজ 180টা প্লাস দেশে মার্কেট তৈরি করা। এক কথা, কোম্পানি প্রোডাক্ট তৈরি করে, আমি মার্কেট তৈরি করি। তাহলে আপনারা যারা হারাম ফতুয়া দেন বা যারা বিভিন্ন রকম কথাবার্তা বলেন, তাহলে চিন্তা করেন এখানে কোন জিনিসটায় প্রতারণা আছে, বা আপনার কাছে কি মনে হয় যে এই জায়গাটা আপনার সমস্যা মনে হয়। এখন আসেন আপনাদেরকে আমি একটু সুন্দর করে বোঝাই। আর একটু বুঝাই, সেটা এটা খুবই সহকারে দেখবেন যারা আমার টিম মেম্বার আছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমরা এই যে ওই যে প্ল্যানটা দেখাইলাম, এই যে পয়েন্টের প্ল্যানটা দেখাইলাম, এখানে দেখেন এখন আমাদের কাজটা কি। আপনি যদি কাস্টমার হন, এই যে পণ্য দিয়ে রাখছে, এই যে প্রোডাক্টগুলো রাখছে, আপনি যদি কাস্টমার হন 15 থেকে, যদি আপনি ডিসকাউন্টেড পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি থাকেন, যদি আপনার ডিসকাউন্ট থাকে, আপনি রিটেল প্রফিট, মানে এক কথা 15 থেকে 25% ডিসকাউন্টে আপনি প্রোডাক্ট কিনতে পারবেন, এটা আপনার লাভ যদি আপনি কাস্টমার হন। যদি আপনি উদ্যোক্তা হন, মানে ব্যবসা করে নেন, এই যে 1300 পয়েন্ট মেনটেন করেন, এই 1300 পয়েন্টের সিস্টেমে আপনি আসেন, তাহলে ভাই সিস্টেম সাথে কেউ টাকা দেয় না। তার মানে আপনি একটা প্রোডাক্ট আপনি অ্যাকাউন্ট করছেন, 470 টাকার পণ্য 390 টাকা দিয়ে আপনি কিনছেন। যদি আপনি, এটা হলে আপনার কাস্টমার, যদি আপনি চিন্তা করেন আমি উদ্যোক্তা হিসেবে কাজ করব, যদি প্রতি মাসে আপনার 1300 পয়েন্ট মেনটেন করেন আপনার অ্যাকাউন্টে 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত বা 31 তারিখ পর্যন্ত, আপনি যদি 1300 পয়েন্ট আপনার মেনটেন হয়, এই যে প্ল্যানটা আমি যে দেখাইলাম, এই যে এখানে যে পার্সেন্টেজটা শুরু করে আপনার হিসাবও দেখাইছি, আপনাকে হিসাব করে দেখাইছি যে ইনকামটা কত টাকা হয়। আবারও দেখাই আপনাদেরকে, আপনি যদি 1300 পয়েন্ট এই যে পণ্যটা কিনতেছেন মার্কেটিং বাবদ, এইখান থেকে আপনার ইনকামটা 6 থেকে 21% যাবে, মানে 25% আসবে। এই যে এই প্ল্যানটা যদি 1300 পয়েন্টের প্রোডাক্ট নেন, তার মানে 1300 পয়েন্টের প্রোডাক্ট নিলে আপনার পার্সেন্টেজ, মানে কোম্পানি যে মার্কেটিং রাখছে, এখান থেকে সহজ কথা বলি, আবারও একটু বুঝাই নেন। যদি কাস্টমার হন তাহলে আপনি ডিসকাউন্ট পাইলেন, 470 টাকার পণ্য 390 টাকা দিয়ে কিনলেন, এটা হলো কাস্টমার। আর যদি আপনি উদ্যোক্তা হন, ব্যবসা করে নেন, 1300 পয়েন্ট মেনটেন করেন, তাহলে আপনার এই যে 149 টাকা মার্কেটিং, এখান থেকে আপনার ইনকামটা চালু হলো। এই যে এতক্ষণ যা বুঝাইলাম, হিসাব করে দেখাইছিলাম। যদি আপনি 25% যান, তাহলে 25% ইনকাম পাচ্ছেন আপনি। যদি আপনি লিডার তৈরি করেন,
এই যে লিডার, এই যে একটু আগে যেটা দেখাইছি, লিডার তৈরি করেন, তাহলে 12% পাবেন আবার এক্সট্রা। তাহলে প্রতিটা লিডারের কাছ থেকে 2% করে পাবেন, তাহলে 12%। এই 12% যখন অর্জন করবেন তখন এই যে কোম্পানি 34% দিবে। তাহলে এই হলো আমাদের হিসাব। এখন আমরা যদি 3 বছরের প্ল্যান করি, আমি যদি 3 বছরের প্ল্যান করি যে আমি তো যে খাতা দেখাইলাম একটু আগে, আপনাদের খাতা দেখাইছি আমরা কীভাবে সিরিয়ালগুলো মেনটেন করি, এই যে খাতা দেখাইছি। 3 বছর আমি কাজ করলাম যে আমি এইভাবে কাজ করব, এইভাবে আমি ডিজাইন করে মানে সিরিয়ালি কাজ করবো, আমার পজিশন দরকার আছে। তাহলে আমার কাজ আবার আপনাদেরকে বলে দেই যে কোম্পানির কাজ প্রোডাক্ট তৈরি করা, আর আমাদের কাজ মার্কেট তৈরি করা। একটা পণ্য সেল হলে কোম্পানি যেমন লাভ, একটা পণ্য সেল আমার তেমন লাভ। প্রোডাক্ট সেল নাই, কোম্পানি ইনকাম নাই। প্রোডাক্ট সেল আছে, সেল হয়, আমাদের ইনকাম হয়। কোম্পানি মালিক যদি মরে যায়, তার মালিক তার জেনারেশন। আমি যদি মরে যাই, আমি যে মার্কেটটা তৈরি করব, এই যে ওমান, কাতার, বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বিভিন্ন দেশে আমি মার্কেট তৈরি করতেছি, ওখান থেকে আমার ইনকামটা আসে। আর যারা প্রবাসে আছেন, এই যে আপনাদেরকে প্ল্যানটা একটু দেখাই দেই, এই যে প্ল্যানিংটা 1300 পয়েন্ট, যারা প্রবাসে আছেন তাদের জন্য একটু পার্থক্য আছে। ওই একই জিনিস, সেটা হলো আমাদের দেশে 1300, ওমান, কাতার, মধ্যপ্রাচ্যে ওমান, কাতার, বাহরাইন, ইতালি, মালয়েশিয়া, এদের 1300, মানে 1300 পয়েন্ট। তার মানে 100 পয়েন্ট হলে 6%, 300 হলে 9%, 1000 হলে 12%, 2000 পয়েন্ট জমা হলে 15%, 3250 হলে 18%, 4500 হলে 21%। তার মানে আপনি স্টার এজেন্ট। এটা শুধু যারা কই থাকে, সৌদি আরব, ওমান, কাতার, বাহরাইন, মানে মধ্যপ্রাচ্যে বা মালয়েশিয়া বা ইউরোপে, এরা হলে 100 পয়েন্ট, মানে 100। আর আমাদের 1300 যদি আপনি সৌদি আরবে প্রোডাক্ট কিনেন, 100 পয়েন্টের প্রোডাক্ট কিনলে আপনার হবে। বাংলাদেশে কিনলে 1300 পয়েন্ট কিনতে হবে। বাংলাদেশে কিনলে সৌদি আরবে 100 জমা হয়, আর সৌদি আরবে কেউ প্রোডাক্ট কিনলে বাংলাদেশে 1300 জমা হয়। আর এই যে একটু দেখালাম, তো এই যে প্ল্যানটা সবই ঠিক আছে, শুধু এই যে পার্থক্য সৌদি আরব আর আমাদের। তার মানে আমাদের কার্যক্রম একদম ইজি। তার মানে আপনার ভাগ করা আছে এখানে একদম 4টা স্টেপ। যদি আপনি সাধারণ কাস্টমার হন, তাহলে আপনি সাধারণভাবে রিটেল শুধু 15-25% হাতে ইনকাম পাচ্ছেন, ডিসকাউন্ট পাচ্ছেন। এই হলো আপনার কাস্টমারের লাভ। যদি আপনি উদ্যোক্তা হিসেবে নেন, মানে ব্যবসাকারে নেন, তাহলে এই টাকাটা থেকে আপনি বন্টন পাচ্ছেন। তো অনেকে বলে যে আমি আসলে 1300 পয়েন্ট করবো কেন? এখন প্রশ্ন হলে আপনি কেন করবেন? অনেকে আছে যে আমাকে এটা করতেই হবে কেন ভাই? মনে করেন আমি এই যে কষ্ট করলাম, এই যে মনে করেন আমি কষ্ট করে এদেরকে জয়েন করাইলাম, এটা আমার মনে করেন 100টা ব্যক্তিকে আমি জয়েন করাইছি। 100টা ব্যক্তি প্রোডাক্ট কিনছে, এরা তো ভাই ডিসকাউন্টে প্রোডাক্ট কিনছেই। আবার 100টা ব্যক্তি যদি তারা এই যে 149 টাকাতে তারা ইনকামও পায়, তাহলে আমি যে 100টা ব্যক্তিকে জয়েন করাইলাম, তাহলে আমার লাভটা কী হইলো? মানে আমি কেন পরিশ্রম করব? আমি কেন মার্কেটিং করব, অ্যাডভার্টাইজ করব, ভাই প্রোডাক্ট নেন, ভালো প্রোডাক্ট, এই যে কথাগুলো মানুষকে বোঝা, কনভিন্স করা, এগুলো আমি কেন করতে যাব? লাভের আশা তো করতেছি, পরিশ্রম করতেছি। তাহলে আপনি একটা প্রোডাক্ট কিনছেন, কিনে যদি আপনি এখান থেকে ইনকাম পান, আর আমি যদি এত পরিশ্রম করার পর আমি কিছু ইনকাম না পাই, তাহলে আমি কি কাজ করতাম? তো অতএব সবার জন্য না, যারা কাস্টমার তারা তো একটা ডিসকাউন্ট পাইলই, 15-25% ডিসকাউন্ট পাইলই। আর যারা উদ্যোক্তা 1300 পয়েন্ট করতেছে, কোম্পানির সফটওয়্যারে 1300 পয়েন্ট করলে কোম্পানি বুঝতেছে যে না, এরা হলো উদ্যোক্তা, আর এই উদ্যোক্তা যারা হবে তারাই এই ইনকামটা বন্টন পাবে। তাহলে আপনি তো একটা কাস্টমার হিসেবে তো আর এখান থেকে ইনকাম চান না। আপনি একটা মুদির দোকানে একটা সাবান কিনতে গেছেন, একটা সাবান কিনতে গেছেন। এখন সাবান কিনতে গিয়ে আপনি কি বলবেন যে আপনি যে লাভ করেন ওখান থেকে আমাকে একটা ডিসকাউন্ট দেন? এটা কি বলতে পারবেন? ভাই মুদির দোকান বসে আছে, পরিশ্রম করতেছে, তাহলে আপনি তো কাস্টমার, আপনি তো সর্বোচ্চটা দিবেন। এই যে এখানে এমআরপি আছে, এই যে 185 টাকা, 185 টাকা আপনার কাছে নিবে। এখন মানে যে কিনছে, মানে মুদি দোকানদার, সেটা 185 টাকা দিয়ে কিনে নাই, কম দিয়ে কিনছে। আর কম দিয়ে কিনে তো আপনার এইটা দিয়ে মানে বিক্রি করবে। এটা হলো হিসাব। যেমন চাতে ওই রকম আছে, প্রতিটা প্রোডাক্ট আছে। তার মানে আমাদের একটা সহজ কথা, এটা আপনাদেরকে বোঝাইলাম এই কারণে যে আমরা যারা উদ্যোক্তা, যারা আপনার এই ইনকামটা নিতে চান, বা আপনারা এই যে এই ইনকাম নিতে চান, তাহলে সহজ কথা, আপনি কাস্টমার 15-25% প্রোডাক্ট কিনতে পারেন যখন আপনি বাংলাদেশে 1300, ওমান, কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব মানে 100 পয়েন্ট মেনটেন করেন, তখন আপনার এই ইনকামটা আপনার যোগ হয়। তাহলে এই যোগ হবে, আমাদের পজিশন বাড়ে, বৃদ্ধি পায় কত? এই যে 6, 9, 12, 15, 18, 21, এই যে এখানে আমি সংকেত দিচ্ছি 6 থেকে 21%, 25%। এখান থেকে আপনার যা সেল হবে, আপনি ইনকাম পাবেন। তাইলে আপনি যদি আপনাকে আমি দেখাই, মনে করেন আপনার 2 বছর 3 বছরের প্ল্যান, এই যে 3 বছরের প্ল্যান, মনে করেন 3 বছর পর আপনার আছে 3000 কাস্টমার। 3000 কাস্টমার যদি আপনার একটা করে সাবান কিনে, তাহলে 149 টাকা মার্কেটিং গুণিত 25%,
আপনার দেখেন 1,11,750 টাকা পায় ইনকাম 3 বছর পর, খালি একটা সাবান সেল করে। এই যে চা, যদি আপনি চা বিক্রি করেন, চাতে যদি মনে করেন 140 টাকা যদি মার্কেটিং থাকে, গুণত 3,000 কাস্টমার, 3,000 কাস্টমার চা খায়, এখান থেকে আপনি 25% ইনকাম পাবেন। 1,05,000 টাকা আপনার ইনকাম। 3,000 কাস্টমার একটা করে চা খায়, আপনি 3 বছর কাজ করছেন, একটা করে চা খায়, আপনার মাসে ইনকাম হচ্ছে 1,05,000 টাকা। তাহলে আমি আপনাদেরকে একটা প্ল্যান দিচ্ছি যে আমরা যদি এরকম করে লিডার তৈরি করি, আমরা যদি কাস্টমার তৈরি করি বা লিডার তৈরি করি, আপনি যেভাবে বিজনেসটা করতে চান এরকম কাউকে যদি বিজনেসটা শেখান। আমাদের এখানে দুইটা কাজ, একটা হলো পাইকারি রেটে প্রোডাক্ট কিনি, সেল করি, হাতে লাভ করি, আর একটা হলো আমরা উদ্যোক্তা তৈরি করি, লিডার তৈরি করি। তাহলে মানে আমি এই যে খাতায় দেখাইছি এরকম, আপনি খাতায় সাজাবেন সিরিয়ালি, আমার এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন। তো এখানে তো আমি কোড দিই নাই, এই লাইনগুলো এরকমই হবে, মনে করেন এই যে এটা 1 নম্বর লাইন, তো এখানে 1 নম্বর সাজাইছি। এখন আমি চিন্তা করি যে আমি যদি একটা করে লাইনে 5টা লিডার তৈরি করতে চিন্তা করি, সবাই তো ভাই লিডার হবে না, এখানে সাধারণ কাস্টমারও আছে, কেউ কাজ করে কেউ কাজ করে না, সে কেউ সাধারণ কাস্টমার, কেউ লিডার এখানে থাকবে ভিতরে, যাদেরকে আমরা জয়েন করাই সবাই তারা ওভাবে কাজ করবে না, এটাই স্বাভাবিক। আম গাছে অনেক মুকুল আসে, সব কি আম হয়? অনেকটাই ঝরে যায়, এটাই স্বাভাবিক। তাহলে আপনার মনে করেন আমার টার্গেট হলো, মনে করেন যে এই 1 নম্বর লাইনে আমার 5টা লিডার তৈরি করা, মানে 5টা আমার মানে কাস্টমার তো সবাই, আমার লিডার তৈরি করতে হবে। যদি আমি 3 বছরের প্ল্যান করি, তাহলে আমি যদি 5টা মানে একটা লাইনে 5 জন ব্যক্তিকে লিডার তৈরি করি, কেমন আমি যেমন সিদ্ধান্ত নিচ্ছি, আমি যেমন বিজনেস করি, আমি যেমন ব্যবসা করতেছি, তারা যেমন ব্যবসা করে, আমার টার্গেট 5টা লোকের লিডার তৈরি করা বা স্টার এজেন্ট তৈরি করা। এই যে স্টার এজেন্ট, এই যে 25% আনা, আমার টার্গেট 5টা লিডারকে স্টার এজেন্ট তৈরি করা একটা করে লাইনে। তাহলে এই যে একটা যদি লাইনে 5টা হয়, তাহলে 6টা লাইন আছে, এই 6টা লাইনে 5 6 30 জন হয়। 30 জনকে যদি আমি স্ট্রং লিডার তৈরি করতে পারি, যেমন আমি যেমন ব্যবসা করি, এই 30 জন ব্যক্তিকে আমি সকাল সন্ধ্যা বিকাল মানে যে কোনো সময় ভালো একটা সম্পর্ক রাখছি, তাদের সাথে বিজনেস পারপাস এবং ফ্রেন্ডশিপ করছি, যেটাই করি না কেন তাদেরকে আমি বিজনেসটা ভালো করে বুঝাইছি। এই 30টা ব্যক্তিকে যদি আমি আমার প্ল্যান, আমার মানে বিজনেস পলিসি, আমার সিস্টেম যদি তাদেরকে আমি বুঝাই দিতে পারি, তাদেরকে আমি শেখাই দিতে পারি, 30 জন ব্যক্তিকে যদি বলি যে ভাই আপনারাও এরকম 30 জন ব্যক্তিকে লিডার তৈরি করেন, আমি কিন্তু কাস্টমার বলি না, কাস্টমার তো সাধারণ বিষয়, কাস্টমারের কাছে তো আমরা ইনকাম পাচ্ছি 25% পর্যন্ত, যদি আমি লিডার তৈরি করতে পারি তাহলে 12% ইনকাম পাবো। তো এই যে এখান থেকে আমি এই টিম থেকে আমি 12% পাবো, আর কাস্টমার কাছে যারা সাধারণ কাস্টমার একটা দুটোকে সাবান টাবান কিনতেছে, তাদের কাছ থেকে আমি 25% পাইতেছি, 6 থেকে শুরু করে 25% পর্যন্ত পাইতেছি। তাহলে আমার যদি 3 বছরের প্ল্যান করি যে আমি ডিএক্সএনে 3 বছর কাজ করব এবং রয়্যালিটি ইনকাম, এই রয়্যালিটি ইনকামটা কী সেটাই বোঝাচ্ছি। আমার মনের মতো 30 জন ব্যক্তিকে আমি লিডার তৈরি করছি, 5 6 30, এই দেখেন এই একটা করে লাইনে 5 জন করে আছে, 6টা লাইন, তাহলে 5 6 30, এই 30 জন ব্যক্তিকে যদি আমি প্ল্যান করে বোঝাই যে আমি যেমন আপনাদেরকে গাইডলাইন দিচ্ছি, ট্রেনিং করাচ্ছি, বুঝাইছি, আপনারাও 30 জন করে ব্যক্তিকে লিডার তৈরি করতে পারবেন। এই একটা করে লিডার যদি 30 জন করে লিডার তৈরি করে, তাহলে একটা করে লিডার 30 জন করে লিডার তৈরি করে দেখেন, আমি যদি 30 জন ব্যক্তিকে লিডার তৈরি করি এবং প্রতিজন আবার যদি 30 জন করে লিডার তৈরি করে, তাহলে মোট 30 গুণ 30 900 লিডার তৈরি হয়, 900 লিডার তৈরি হবে। আর এই 900 লিডার যদি দেখেন, 900 লিডার যদি আপনার 1300 পয়েন্টের প্রোডাক্ট নেয়, সবাই যদি 1300 পয়েন্টের প্রোডাক্ট নেয়, এই যে কোনটা তারা উদ্যোক্তা মানে ব্যবসাকারী নিচ্ছে, সাধারণ কাস্টমার তো ওইদিকে আসেই, এটা হলো বিজনেস পলিসি আমার, মানে আমার টিম মেম্বার বা আমার পার্টনার, এই পার্টনাররা যদি আমার 1300 করে পয়েন্টের প্রোডাক্ট নেয়, তাহলে আমি 12% ইনকাম পাবো। মানে একটা আনুমানিক হিসাব আপনার দিচ্ছি, তার মানে প্রতিটা লিডার যদি 1300 পয়েন্টের পণ্য নেয়, তাহলে 1300 গুণ তো 900 লিডার, এই যে 900 লিডার, তাহলে 11 আপনার আসছে টোটাল পিভি আসে 11,70,000 পিভি। তাহলে আমরা সবাই জানি ডিএক্সএনে যে পয়েন্ট যায় মানে পিভি যায়, 4 ভাগের 1 ভাগ ইনকাম পাওয়া যায়। অথবা আমি আপনাদেরকে বোঝাইছি জাস্ট একটা সহজ করে, মনে করেন লিডাররা যখন প্রোডাক্ট নেয় 1300 পয়েন্টের প্রোডাক্ট নেয়, মনে করেন 1300 পয়েন্টের প্রোডাক্ট হয়তো 5,000 6,000 টাকা লাগে, 5,000 টাকা লাগে। তো একটা করে লিডার যদি প্রতি মাসে 5,000 টাকা প্রোডাক্ট সেল করে, তাহলে আমার 900 জন লিডার মানে 1300 পয়েন্টের প্রোডাক্ট নিলে 5,000 টাকা লাগে, এবং এই 5,000 টাকার যদি প্রোডাক্ট নেয়, তাহলে আমার মনে করেন যে 6,000 টাকা প্রোডাক্ট নিল, 2200 টাকা মার্কেটিং রাখছে বা 2300 টাকা মার্কেটিং রাখছে, তবে 2200 টাকায় ধরি, 2200 টাকা মার্কেটিং আছে,
গুরুত্ব 900 লিটার, 900 লিটার। তাহলে দেখেন 19,80,000 গুণত, আমি যদি 12% মানে 12% ধরি, দেখেন কত টাকা হয়, 2,37,600 টাকা আপনার ইনকাম। এটা আপনার ইনকাম, এটা আপনার ইনকাম। যদি মনে করেন সাপোজ আপনি 900, আপনার এটা লিডার না, শুধু 900 ব্যক্তি আপনার কাস্টমার। এই যে আপনার মনে করেন কাস্টমার, তাহলে কাস্টমার হলে কী লাভ, এই যে 149 টাকা। তাহলে এই যে 900 ব্যক্তি যদি 149 গুণিত 900, বোঝা যাচ্ছে কিনা, 900 দেখেন, তাহলে এখান থেকে আপনি পাবেন 25%। এই যে পার্সোনাল সেল 25%, এটা পার্সোনাল, আপনার সাধারণ কাস্টমার এটা। তাহলে আপনার 25% করলে 33,525 টাকা ইনকাম, 33,525 টাকা ইনকাম। মানে এক কথা, আপনারা যদি এই 900 যদি সাধারণ কাস্টমার হয়, আপনার ইনকাম হচ্ছে 33,000 টাকা। আর এদেরকে যদি আপনি লিডার তৈরি করতে পারেন, তাহলে আপনার 2 লাখ প্লাস, 37,000 দেখালাম না, 2 লাখ প্লাস। তার মানে লিডার তৈরি করে লাভ আছে, কারণ লিডাররা তো বেশি সেল করবে, এরা যদি আপনার সাধারণ কাস্টমার হয়। তাহলে এই হলো আমাদের প্ল্যান। যদি আমরা আমাদের 3 বছরের প্ল্যানে, যদি এটা হলো রয়্যালিটি ইনকাম, কারণ লিডার আপনাদের থাকে। আপনি যদি একটা টিম তৈরি করতে পারেন, এই টিম থেকে আপনার কিন্তু ইনকামটা আসবে। তাহলে আপনি চিন্তা করেন যে আপনি যদি 3 বছর প্ল্যান করেন যে আমি 30টা ব্যক্তিকে লিডার তৈরি করব মনের মতো করে, এবং প্রতিটা লিডার যদি 30 জন ব্যক্তিকে লিডার তৈরি করে, তাইলে আপনার 900 লিডার তৈরি হয় 3 বছরে। 900 লিডার, এই 900 লিডার যদি আপনার মনে করেন যে যে এটা দেখাইলাম যে তারা শুধু 1300 পয়েন্টে প্রোডাক্ট নেয় বা 6,000 টাকা করে প্রোডাক্ট সেল করে, তাহলে আপনার আনুমানিক ইনকাম আপনার দেখেন পিভি আসছে 11,70,000, আপনার প্রায় ইনকাম আসছে প্রায় 2,92,500 টাকা। মানে এক কথা, পিভি যত সেল হয় 4 ভাগের 1 ভাগের বেশি আয় মানে হয়। এটা হলো সাধারণ হিসাব, মানে এটা একটা জাস্ট গড় হিসাব, আরও তো প্লাস মাইনাস আসে। এটা হলো আমাদের মৌলিক, মানে বোঝার জন্য আপনাদের বলছি। যে কোনো অনেক সময় বেশিও হয় কমও হয়, সেটা আলাদা হিসাব, পার্সেন্টেজের উপরে, কিন্তু একটা হিসাব। তাহলে আমি যদি আমার সাধারণভাবে যদি আমি প্ল্যান করি যে আমি 900 লিডার তৈরি করব বা কাস্টমার তৈরি করব, যদি 900 কাস্টমার হয়, তাও আপনার মনে করেন 30-40 টাকা মাস ইনকাম। যদি আপনার 900 লিডার তৈরি করতে পারেন, তাহলে 2 থেকে 3 লাখ টাকা ইনকাম। সহজ কথায় বুঝাইলাম। আপনি 3 বছরে যদি আপনার সাধারণ কাস্টমার হয় 900, তাহলে আপনার 40 থেকে 50 টাকা মাস ইনকাম। একটা সাবান, একটা পেস্ট যদি কিনে 40 থেকে 50 টাকা মাস ইনকাম। যদি মনে করেন এই যে একটা পেস্টের হিসাব দেখায়, মনে করেন একটা পেস্টে না, একটা চায়ের হিসাব দেই, বা এইটাই দেখালাম, তো ওটার বলার দরকার নাই। এই যে এসভি, যেটা এই যে এই এসভিটা, তো এই এসভিটা যদি একটা করে যদি কিনে, যদি 900 সাধারণ কাস্টমার হয়, তাও প্রায় 40-50 টাকা মাসে ইনকাম করতেছেন। যদি লিডার তৈরি করতে পারেন, তাহলে আপনার 2 থেকে 3 লাখ টাকা মাসে ইনকাম করতে পারতেছেন। এই যে আমি টিম তৈরি করছি, লিডার তৈরি করছি, মনে করেন এই মুহূর্তে আমি মরে গেলাম, আল্লাহ না করুক, তা আমার এই যে লিডাররা তো মরতেছে না, থাকতেছে। তাহলে এই লিডাররা কাজ করতেছে, আমার যে প্রতি মাসে ইনকামটা আসে, এই ইনকামটা আমার নেক্সট জেনারেশন পায়। যেমন এই কোম্পানির মালিক যদি আজকে মরে যায়, এই কোম্পানি কি বন্ধ হয়ে যাবে? আমাদের 193টা কান্ট্রিতে কার্যক্রম। তাহলে আমি যে এই যে 900 লিডারের একটা মার্কেট তৈরি করলাম, তো এই 900 লিডার স্ট্রং, আমি মরে গেলেও তারা থাকতেছে, কাজ করতেছে। তাহলে আমার একটা পণ্য সেল হলে কোম্পানি যেমন, এই কোম্পানির অ্যাকাউন্টে যেমন 29% চাইতেছে, যে 29% চাইতেছে, আমার অ্যাকাউন্টে 71% আসতেছে। 71%টা কি আবার একটু বলি, আমার পার্সোনাল 6 থেকে 25%, মানে পার্সোনাল 25%, আর গ্রুপ বোনাস আমার টিম থেকে যা সেল হয় 12%, 25 আবার 37%। কোম্পানি দিতেছে লিডারশিপ ডেভেলপমেন্ট বোনাস, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার 2%, ট্রাভেলিং সেমিনার ইনসেন্টিভস 2%, 30%। তাইলে আমার হইলো পার্সোনাল 25, গ্রুপ বোনাস টিম থেকে মানে লিডার তৈরি করছি 12%, আর কোম্পানিতে 30%। এই হলো আমাদের
মার্কেটিং প্ল্যানিং, এই হলো আমাদের হিসাব। এখন যদি আমার সেল হয় যেমন সেল তেমন আমার ইনকাম, আমার যদি সেল কম হয় আমার কম ইনকাম, সেল বেশি হলে বেশি ইনকাম, এখানে আনলিমিটেড হিসাব। তাহলে যদি কেউ ডিএক্সএন 3 বছর প্ল্যান করে যে আমি 3টা বছর করব, এই 3 বছরে যদি আপনি স্ট্রং 900 লিডার তৈরি করতে পারেন, তার মানে আপনি যদি লিডার 30 জন তৈরি করতে পারেন এবং প্রতিটা লিডার এখানে যারা আছে এখানে সবাই লিডার, প্রতিটা লিডার যদি 30 জন করে লিডার তৈরি করতে পারে তাহলে 900 লিডার হয়ে যায়। এই 900 লিডার তারা যদি একটা টুথপেস্ট একটা সাবান কিনে তাও 40-50 টাকা, তারা যদি 1300 পয়েন্টের প্রোডাক্ট নেয়, এই যে 1300 পয়েন্টের প্রোডাক্ট নেয়, তাহলে আপনার 2 থেকে 3 লক্ষ টাকা। এই হলো আমাদের মার্কেটিং প্ল্যানিং। এখন আপনারা বলেন ভাই কোন জায়গায় হারাম আছে, কোন জায়গায় হারাম পাইলেন এখানে, আর কোন জায়গায় মানুষ ক্ষতিগ্রস্ত হইতেছে? তাহলে আপনি পাইকারি প্রোডাক্ট কিনছেন, খুচরা বিক্রি করছেন, হাতে লাভ করছেন। যত বেশি সেল করতেছেন, এই যে মনে করেন আপনি হাতে যত বেশি সেল করবেন তত বেশি ইনকাম, আপনার সেল নাই ইনকাম নাই। এরপরে এখানে যে মার্কেটিং বাবদ এই যে টাকাটা রাখা আছে, এখান থেকে আপনার কোম্পানি ক্যাশব্যাক দিতেছে, আপনি তো কাজ করতেছেন, টিম তৈরি করতেছেন। আর যারা যেমন ম্যানেজারের নিচে সুপারভাইজার থাকে, এই যে মনে করেন এই ম্যানেজারই মনে করেন আমার একটা কমিশন পাইতেছি, লিডার তৈরি করতেছে এই জন্য আমি কমিশন পাইতেছি। তার মানে আমার হলো 2টা কাজ, একটা হলো পাইকারি কেনা খুচরো বিক্রি করা হাতে লাভ করা, আর একটা হলো আমার লিডার তৈরি করা। এই যে লিডার তৈরি করলে আমার এই রয়্যালিটি ইনকাম থাকতেছে, আজীবনে একটা প্ল্যাটফর্ম করে যাইতেছি। ডিএক্সএন বিজনেস এটা আজীবন একটা বিজনেস, লাইফ টাইমের একটা বিজনেস। আমি মরে যাব, আমার এই কাস্টমার আমার লিডাররা থাকতেছে, তারা যে মানে কাজ করে তাদের যে একটা ইনকাম আসে, এই যে ইনকামটা আমার, এই যে ইনকাম, এই ইনকামটা আর এই ইনকামটা আমার আজীবন থাকবে, এটা হলো রয়্যালিটি ইনকাম। এই হলো আমাদের কোম্পানি পলিসি। এখন যারা দেখেন এখানে আবারও একটু বলি যে আমাদের ট্রেডিশনাল মার্কেটে এই 40 টাকায়, এই 60 টাকা রাখছে এদের জন্য। তার মানে প্রতিটা প্রোডাক্টের 40 টাকা উৎপাদন খরচ। যদি একটা প্রোডাক্টের দাম 10 টাকা হয়, এই যে কলমটা, এই কলমটা তৈরি করতে যদি মনে করেন আপনার 2 টাকা খরচ হয়, 4 টাকা মার্কেটিং, 6 টাকা হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তার মানে এক কথা 40% উৎপাদন খরচে যায় আর মার্কেটিংয়ে যায় 60 টাকা। এই মার্কেটিংটা দেখাইছি, এর আগে বুঝাইছি, এই 60 টাকায় আমাদেরকে বন্টন করে দিতেছে, আমরা পাইতেছি। তার মানে কোম্পানি কাঁচামাল, কোম্পানির প্রোডাক্ট, কোম্পানির দোকান, এই 3টে কাজ করে তার অ্যাকাউন্টে জমা হয় 29%, আর আমরা মার্কেট তৈরি করে এই যে বিশাল মার্কেট সিস্টেমটা তৈরি করে পাইতেছি 71%। তাহলে যদি এদের এইটা হারাম হয় আমাদেরটাও হারাম, যদি এইটা হালাল হয় আমাদেরটাও হালাল। কারণ তারাও এখানে সিস্টেমের কার্যক্রম করতেছে, আমরাও এখানে সিস্টেমের কার্যক্রম করতেছি। এখানেও প্রতারণা নাই, এখানেও প্রতারণা নাই। মানে আপনি যে এখানে যদি মানুষকে ভেজাল দেন তাহলে প্রতারণা। আমার তখন আমাদের প্রোডাক্টটা 100% অর্গানিক প্রোডাক্ট। এই যে আপনি এই যে শ্যাম্পুটা, এই শ্যাম্পুটাতে কোনো ক্ষতিকারক দিক নাই, ক্ষতিকারক দিক নাই। এই যে স্পাইরুলিনা, এটা হলো সাগরের শৈবাল, এটা হলো মাল্টিভিটামিন। আপনারা এখন মানে সার্চ করতে পারেন, পৃথিবীর সবচেয়ে প্রোডাকশন দিয়ে থাকে স্পাইরুলিনা ডিএক্সএন আমাদের কোম্পানি। এবং এটা হলো আরজিজিএল, এই আরজিজিএল এইটা হলো আমাদের প্রোডাক্ট। এই যে মাশরুমটা হলো মেইন। এই যে আপনি চা খাচ্ছেন, এই যে চায়ে আমাদের মাশরুম দেওয়া আছে, এই যে মাশরুম, ঋষি মাশরুম। এখানে একটু আপনাদের বলে দেই, পৃথিবীতে প্রায় 38,000 প্রজাতির মাশরুম আছে। এই যে শ্যাম্পু আছে, শ্যাম্পুতে মাশরুম আছে। 38,000 প্রজাতির মাশরুমের ভিতরে 36,000 বিষাক্ত, 2,000 মাশরুম খাওয়া যায়। এই 2,000 মাশরুমের ভিতরে মনে করেন 1800 মাশরুম সবজি। এই 6 প্রকার মাশরুমকে বলা হয় কিং অফ হার্বস, হার্বাল জগতের রাজা বলা হয়। এই 6 প্রকার মাশরুমটাকে টিস্যু কালচারের মাধ্যমে এক প্রকার নিয়ে আসে। এই এক প্রকার নিয়ে আসে আমাদের এই যে মাশরুমটা, এটা আপনি কোথাও পাবেন না পৃথিবীতে, শুধু আমাদের কাছে পাবেন। এখানে 6 প্রকার মাশরুম, এটা হলো একটা হলো ব্রেইন গ্যানো, একটা হলো হার্ট গ্যানো, একটা হলো লিভার গ্যানো, একটা হলো পিকক গ্যানো, একটা হলো রুই গ্যানো, একটা হলো কিমসিন গ্যানো। এই 6 প্রকার গ্যানোডার্মা মাশরুম দিয়ে এক প্রকারে দেওয়া হয়েছে। একটা হলো আরজি, এটা হলো এইটা হলো আরজি। এই আরজিজিএলের কাজ, আরজিজিএলটা হলো 90 দিনের মাশরুম, একই মাশরুম। আর এটা হলো 18 দিনের মাশরুম। মানে আমরা যেমন নারিকেল ছোটো অবস্থায় খাইলে হলো নারিকেল, ওই যে মানে ডাব হয়, বড় মানে মানে বয়স হয়ে যেটা হয় নারিকেল, একই জিনিস। তাহলে এই এটা হলো আরজিজিএলের কাজ হলো, আরজিজিএলের কাজ হলো আপনার বডিটাকে ক্লিন করা, ঝাড়ুদার। আপনার বডিতে আমরা যে আমরা যে খাবারটা খাই, খাবারে আমাদের ভেজালটা যায়, এই ভেজাল থেকে আমাদের রোগবালাই বিভিন্ন রকম হয় বডিতে। তো বডিতে ভেজালের ফলে এর কাজ হলো এই ঝাড়ুদার, ক্লিন করা, পরিষ্কার করা। আমরা যেমন শাওয়ার নেই, কী করি, ক্লিন করি, পরিষ্কার করি। এই মাশরুমটা আপনি যে ভেজাল খাবার খান, এটা আপনার ভিতরটাকে ক্লিন করে পরিষ্কার করে। যখন আমাদের ভিতরে বিভিন্ন রকম ক্ষত সৃষ্টি হয়, টিউমার হয়, আর এবং এই যে আরজিজিএল, এটা হলো 18 দিনের মাশরুম। এটা সে নিউট্রিশন, প্রোটিন, আপনার মিনারেল, হাই প্রোটিন দেওয়া আছে।
এটা আপনার এই যে যেটা দুর্বলতা আছে, যেটা ক্ষত সৃষ্টি করে সেটা আপনার পূরণ করে। এক কথা এটা হলো ঝাড়ুদার, এটা হলো মিস্ত্রি, এটা হলো ক্লিন করে, পরিষ্কার করে, আর এটা হলো তৈরি করে বডিটাকে অকেজ বা ড্যামারেজ যে জায়গায় থাকে সেটা হলো ক্লিন তৈরি করে। আর এই স্পেলুনা হলো পুষ্টি রানী। এই যত রকম মাল্টিভিটামিন, আপনি দুধ, ডিম, মাছ, মাংস, আপনি যদি মানে গুগলে সার্চ করেন, ChatGPT সার্চ করেন, অনেক কিছু পাবেন। এটা আপনার মাল্টিভিটামিন এর পূরণ করে। তার মানে আপনি চা খাচ্ছেন, এই যে মাশরুম দেওয়া আছে, বাজারে যে চা খাচ্ছেন, বাজারে ভাই কালার মেশানো, তাহলে ডিএক্সএন আপনাকে অর্গানিক প্রোডাক্ট দিতেছে, যেমন স্বাদ, যেমন সেন্ট, তেমন কালার, অসাধারণ। এবং ডিএক্সএন আপনাকে মাশরুম দিতেছে, যার ফলে আপনি মাশরুম চা খাচ্ছেন, আপনার বডি থেকে ক্লিন করতেছে, আপনি শ্যাম্পু ব্যবহার করতেছেন, আপনার কোনো ভেজাল থাকতেছে না। এরপরে আপনার মনে করেন যে কোর্ডিসেপ, এই যে কোর্ডিসেপ যাদের হার্টের সমস্যা, যাদের শারীরিক দুর্বলতা অনেক, এটা হলো একটা শক্তির উৎস, মানে এটা হলো আপনার বাজার একদম শক্তির মানে পাওয়ার ব্যাংক, বিভিন্ন এখানে শক্তি আছে, যত রকম শারীরিক দুর্বলতা আছে। এই প্রোডাক্টগুলো 100% অর্গানিক প্রোডাক্ট। এই 100% অর্গানিক প্রোডাক্ট কোম্পানি পৃথিবীর 200টা কান্ট্রিতে দিয়ে রাখছে, আর আমরা বাংলাদেশে ঘরে বসে বিশ্বের 200টা কান্ট্রিতে মার্কেট তৈরি করতেছি। এই মার্কেটটা তৈরি করতেছি আমরা, এই যে ইনকামটা এতক্ষণ যা দেখাইলাম, এভাবে আমরা ইনকামটা করতেছি। এখন আপনি যদি এটা পরেও যদি আমি এগুলো আমার যদি সেল হয়, পণ্যগুলো যদি আমার সেল হয়, তাহলে আমার ইনকামটা দিবে কোম্পানি। যদি প্রোডাক্ট সেল না হয় তাহলে আমাকে ইনকাম দিবে না। তাহলে আপনি কীভাবে বললেন এটা হারাম, কীভাবে বললেন এটা ধোকাবাজি, কীভাবে বললেন এটা প্রতারক, কীভাবে এটা ডিস্টিনি, কীভাবে এটা ফিক্সটিনি? ভাই যদি এটা একটা প্রোডাক্ট বেস কোম্পানি, এটা আপনাকে কোম্পানি দিয়ে রাখছে পুরো পৃথিবীতে, আমার মার্কেট প্ল্যানিং দিয়ে রাখছে। এই অন্য কোম্পানি যে এই প্রসেসে তারা সেল করে, আমাদের কোম্পানি ডাইরেক্ট সেলিং কোম্পানি, সরাসরি কাস্টমার কাছে দিয়ে থাকে। যার ভালো লাগে সে ইউজ করবে, কাস্টমার হিসেবে থাকবে, যেখানে কাস্টমার। আর কেউ যদি ব্যবসা করে নেয়, তাহলে এই যে ব্যবসা করে নিবে, ওই বেনিফিটগুলো, বাড়তি অপরচুনিটি পাবে। তাহলে এখানে তো আপনার প্রতারণার কোনো জায়গা নাই। এরপরেও যদি বলবেন যারা প্রতারণা, ভণ্ড, এটা যদি বলেন, আমার প্রশ্ন হলো আপনার কোম্পানি কী নিয়ে গেছে? এই যে ডিস্ট্রিম প্রতারিত করছে, ক্ষতিগ্রস্ত হয়েছেন, ডিএক্সএন তো 10 টাকা নেয় না। আপনি টাকা দিয়েছেন, চা কিনছেন, ভালো লাগছে, চাটা নিশ্চয় কিনছেন, ভালো লাগে না, চাটা আপনি কিনেন নাই। প্রতারণা কী করলো? আপনার ভালো লাগার পরে চিন্তা করলাম আমি এটা ব্যবসায় নিব, তাহলে আপনি এই যে পাইকারি রেটে কিনলেন, খুচরা এমআরপি যে বিক্রি করলেন, এই যে এমআরপি অনুযায়ী বিক্রি করছে মনে করেন চাটা, আপনি হাতে লাভ করছেন। এবং ভালো সেল করতে পারলে, যদি 1300 পয়েন্টের প্রোডাক্ট মিনিমাম সেল করতে পারেন, তাহলে মনে করেন আপনাকে এই যে পার্সেন্ট অনুযায়ী আপনাকে ক্যাশব্যাক দিছে, মার্কেটিং বাবদ এই টাকা দিছে, আপনাকে একটা ইনকাম দিছে। যদি আপনি টিম তৈরি করেন, এই যে যেটা এতক্ষণ দেখাইলেন, টিম তৈরি করেন, তাহলে এই যে আপনার 12% ইনকাম পাচ্ছেন এখান থেকে। এই 12% যদি আপনি যান, তাহলে আপনার 34% কোম্পানি এক্সট্রা দিবে, ওই যে মানে লিডারশিপ, এই যে প্ল্যানটা যে এখানে যে দেখাইছি। তাহলে এই হলো আমাদের মার্কেটিং প্ল্যানিং, এই হলো আমাদের কার্যক্রম। এরপরও যদি বলেন ভাই ভণ্ড, প্রতারক, তাহলে আপনি দূরে থাকেন। আর যারা বুঝবেন যে না, এখানে শ্রম, মেহনত, কষ্ট করে এখানে ইনকাম করা যায়, তাহলে আপনার ডিএক্সএন বিজনেসটা ব্যবসা করে নেন। আলহামদুলিল্লাহ 3 বছরে যদি প্ল্যান করেন, আপনার 3 বছর পর মিনিমাম, যদি গরিবই হলেও হয়, 40 থেকে 50,000 টাকা মাসে আপনি ইনকাম করতে পারবেন। এটা হলো আপনার মানে মিনিমাম 3 বছরের প্ল্যানটা যদি আপনি কাজ করতে পারেন। তাহলে এই হলো আমি আজকে আপনাদেরকে দেখাইলাম A to Z মার্কেটিং প্ল্যানিং, A to Z। যারা বোঝেন নাই বা যারা এরপরও যদি কোনো সমস্যা হয়, তাহলে আপনি আমাদেরকে বলবেন। তার মানে আমি আবারও একটু সংক্ষিপ্ত আকারে বলি, আমাদের কাজটা হলো কোম্পানি কাজ, এই প্রোডাক্টগুলো দিয়ে রাখছে পুরো পৃথিবীতে। কাঁচামাল তার, প্রোডাক্ট তার, দোকান তার। ওমান, কাতার, বাহরাইন, কুয়েত, ইউরো, আমেরিকা, কানাডা, ফ্রান্স, জার্মানি, বিশ্বের সব দেশে প্রোডাক্ট দিয়ে রাখছে। তাহলে আমি কী করলাম? আমি প্রথমে, আমি যেমন গ্রামে থাকি, দেখুন আমি যে গ্রামের পরিবেশ, একদম ন্যাচারাল পরিবেশ। আমি যে গ্রামে থাকি, এখানে থেকে বিভিন্ন দেশে ব্যবসা করতেছি। আপনারা ভাই বলেন তো, আমার বাবার কত কোটি টাকা থাকলে আমি বিশ্বের এই 200 দেশে ব্যবসা করতে পারতাম? এটা কি সম্ভব? বা আপনার কি সম্ভব? আজকে ওমান, কাতার, বাহরাইন, ইউরোপের লোক কেন করে? তারা আমেরিকায় বসে বাংলাদেশে ব্যবসা করতেছে, আর আমি বাংলাদেশে বসে আমেরিকায় ব্যবসা করতেছি, ওমানে, কাতারে, কুয়েতে ব্যবসা করতেছি। তার মানে এখন অনেকে যারা বলেন যে আমাদের কাজটা কি, এই কাজটা একটু বলি। তাহলে আমাদের কাজটা হলো, আমরা এখান থেকে আমরা একজন কাস্টমার, আমরা এখানে একটা অ্যাকাউন্ট করি। অ্যাকাউন্ট করার পরে আমরা এখানে পাইকারি প্রোডাক্ট নেই, আমার প্রয়োজনীয় প্রোডাক্ট, এই যে শ্যাম্পু, এই যে সাবান, তারপরে এই যে চা, প্রয়োজনীয় প্রোডাক্ট আমরা ইউজ করি। যদি ভালো লাগে এখান থেকে এই অন্য একটা ব্যক্তিকে শেয়ার করি। আপনার চারপাশে যারা আছে তাদেরকে, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, তাদেরকে শেয়ার করলেন যে আমি চা খাই, চাটা অসাধারণ, ওয়াও, আলহামদুলিল্লাহ অনেক ভালো। কেউ কিনতে চাইলে আপনি পাইকারি কিনলেন, খুচরা তাদের কাছে একটা বিক্রি করলেন। এই হলো হিসাব। যদি ভালো সেল করতে পারেন, তাহলে কোম্পানি একটা বাড়তি ইনকাম দিল। ভালো সেল করতে মানে 1300 পয়েন্টে মিনিমাম সেল করতে পারলে এখান থেকে বাড়তি একটা ইনকাম দিল। আপনার হাতে একটা ইনকাম পাইলেন, কোম্পানি একটা ইনকাম পাইলেন। এইটা হলো আপনার প্রথম। 2 নম্বর হলো, বাংলাদেশের যে কোনো প্রান্তে, পৃথিবীর যে কোনো প্রান্তে যদি কোনো কাস্টমার থাকে, যেমন আপনি আছেন সৌদি আরবে বা আমেরিকা বা লন্ডনে, আমি চাইলে তো সৌদি আরবে প্রোডাক্ট পাঠা দিতে পারি না। আপনার একটা ওয়েবসাইটে একটা ডিসকাউন্ট কার্ড করে দিছি, এই যে অ্যাকাউন্টগুলো করে দিছি, এই যে অ্যাকাউন্টগুলো দেখতেছেন, এই অ্যাকাউন্টগুলো করে দিছি। মনে আপনি
কাতারে আছেন, কুয়েতে আছেন, মালয়েশিয়া আছেন, সিঙ্গাপুরে আছেন, আপনি মনে করেন একটা শ্যাম্পু কিনছেন বা একটা চা কিনছেন, আপনি ওখানে কিনতেছেন, আমি বাংলাদেশে ইনকাম পাচ্ছি। তার মানে 2 নম্বর কাজ, পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি থাকেন, আপনার আমি কার্ড করে দিলাম, আপনার কার্ড দিয়ে কিনতেছেন, আপনার আমার কাস্টমার, আমার ইনকাম আসতেছে। 3 নম্বর কাজ, আমি যেমন উদ্যোক্তা, আমি যেমন ব্যবসা করতেছি, আমার মতো যারা উদ্যোক্তা হতে চায়, যারা ব্যবসা করে ইনকাম করতে চায়, তাদেরকে আমি লিডার তৈরি করতেছি। এই যে লিডার, এটা হলো লিডার তৈরি করতেছি। তাদেরকে আমি গাইডলাইন দেই, ট্রেনিং করাই, শেখাই, বোঝাই। তারা যে সেল করে ওখান থেকে প্রতিটা লাইন থেকে 2% করে ইনকাম পাই, প্রতিটা লাইন থেকে। তাহলে 6টা লাইন থেকে 6 দুগুণে 12% ইনকাম পাই। তখন আমার কোম্পানি এক্সট্রা ওই ইনকামটা দেয় লিডারশিপের জন্য। এই হলো আমাদের হিসাব। তাহলে আমি আবারও বলি, কোম্পানির কাজ প্রোডাক্ট তৈরি করা, আমার কাজ মার্কেট তৈরি করা। একটা পণ্য সেল হলে কোম্পানি যেমন লাভ, একটা প্রোডাক্ট সেলে আমার তেমন লাভ। কোম্পানি মালিক মরে গেলে তার মালিক তার জেনারেশন, আমি যদি মরে যাই আমার মার্কেটে মালিক আমার নেক্সট জেনারেশন। এই হলো আমাদের হিসাব, এবং এটা রয়্যালিটি আজীবনের জন্য। মানুষ সরকারি চাকরি কেন চায়? তারা মরে গেলে তার ওয়াইফ থাকে, পেনশন পায়, ভাতা পায়, এই জন্য তার পায়, এটা একটা সিকিউরিটি। আর আমাদেরও একটা সিকিউরিটি ইনকাম, এটা আজীবনের জন্য। তাহলে এই যে আমি আপনাদের কাছকে A to Z সব কিছু বুঝাই দিছি, এরপর যদি আপনারা না বুঝে থাকেন তাহলে আমার ভাই কিছু করার নাই। এরপর যদি আপনারা বলেন যে ভণ্ডামি, আমার কিছু করার নাই। যদি বলেন প্রতারক, আমার কিছু বলার নাই। যদি বলেন হারাম, আমার কিছু বলার নাই। সিদ্ধান্ত আপনার। আল্লাহ প্রতিটা মানুষকে একটা সুন্দর জ্ঞান দিচ্ছে, বুদ্ধি দিচ্ছে, বিবেক দিচ্ছে, চিন্তা বিবেচনা করতে পারে। এটা সব কিছু চিন্তা বিবেচনা করার পর যদি আপনার কাছে মনে হয় প্রতারণা, তাহলে প্রতারণা। যদি মনে হয় ভালো, তাহলে ভালো। এখন বাছাই পর্ব আপনার। মানে আপনাকে আমি সব কিছু একটু যে দেখাই দিলাম, কাজ করলে কে কতটুকু বন্টন পাবে, কে কতটুকু পাবে, A to Z দেখাই দিছি। সহজ কথা হইল, এখান থেকে রিটেল প্রফিটে লাভ করা যায়, লিডারশিপের উপর লাভ করা যায়। আপনি যদি প্রোডাক্ট পাইকারি কিনে খুচরা বিক্রি হাতে লাভ করেন, ভালো সেল করতে পারলে আপনার কোম্পানি ইনকাম দিবে। যদি মার্কেট তৈরি করেন, টিম তৈরি করেন, তাহলে একটা লিডারশিপ বোনাস পাবেন। এই হলো হিসাব, আর কিছু নাই। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং রিঅ্যাকশন।